আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হোমমেড ঘি। তো এখানে প্রথমে এক বাটি সর নিয়ে নিয়েছি, এক বাটি না অ্যাকচুয়ালি হাফ বাটি মতো। তো এখানে প্রথমে সরটাকে ব্লেন্ড করে নিব ঠান্ডা পানির সাথে। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এরপরে এটা এরকম হয়েছে। আর মাখনটা আলাদা হবে যদি ভালো করে ব্লেন্ড করা হয়। অল্প অল্প করে পানি দিব আর ব্লেন্ড করব যতক্ষণ না মাখনটা আলাদা হয়ে যাচ্ছে। মাখনটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে, তারপর এরকম একটা টেক্সচার আসলে সেটাকে আমরা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব যাতে সম্পূর্ণভাবে মাখনটা আলাদা হয়। এখন এরকম একটা পর্যায়ে আসলে আমরা এটাকে তুলে নিব। তুলে এরকম করে আলাদা আলাদাভাবে একটা বাটিতে তুলে রাখবো পুরোটাই। ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ধুলে তারপরে এটাকে আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখবো। আপনারা এটা ভিডিও দেখে বুঝে নিতে পারবেন কিভাবে আমি জিনিসটা করছি। সম্পূর্ণটা উঠে নিয়ে আমি আবার এখানে পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নেব এই মাখনটাকে যতক্ষণ না পর্যন্ত পুরো পানিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মাঠা, যেটা প্রথম সর ধোয়া পানি। আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়েছি যেন এটা খাওয়া যায়। তো আমি এটাকে আবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে আবার আলাদা করে নিব মাখনটাকে। আর মাখনটাকে পুরো বল শেপে আমি করে নিয়েছি। আর মাঠাটাকে আমি ফেলবো না, মাখনটাকে আমি আগে ঘি বানাবো। তো যখন সম্পূর্ণরূপে পানিটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমি এটা 3 নাম্বার ধুচ্ছি, যেটা আমি মাখন আর কি পরিষ্কার করছি আর কি। তো ধুয়ে মাখনটাকে পুরো একদম ফ্রেশ এরকম চেপে চেপে পানিটা ফেলে দিব। আর প্রথম ধোয়া পানি আর সেকেন্ড ধোয়া পানিটা আমি জাস্ট রাখবো সেটা মাঠা হিসেবে খাওয়ার জন্য। এখন এইটুকু মাখন আমার হয়েছে পুরো আধা বাটির সরের থেকে। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটুকু পরিমাণ। এটা আপনারা করতে করতে বুঝে যাবেন। আর এই পানিটা আমি ফেলে দিব, এই পানিটাকে আমি রাখবো না, যেহেতু এটা একদম কোনো কিছুই নেই এটার মধ্যে, তাই। আর এটা হচ্ছে মাঠা, এটার মধ্যে আমি টক দই, লবণ, চিনি মিশিয়ে আমি আমার টেস্ট অনুযায়ী দেন খেয়ে ফেলবো। আর কিছু মাখন আমি উঠিয়েও রেখেছি মাখন হিসেবে খাওয়ার জন্য। আর এখানে আমি ঘিয়ের জন্য জালে বসিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি কতটুকু চুলার আঁচ রেখেছি সেটিও দেখিয়ে দিচ্ছি। এইটুকু রাখলেই হবে, কিন্তু এটাকে নাড়া যাবে না, নাড়লে পানি পানি হয়ে যায় সম্পূর্ণরূপে। তো এটাকে আস্তে ঢিম আছে এরকমভাবে বসিয়ে রাখলেই হবে যতক্ষণ না পর্যন্ত উপরের স্বরগুলো লাল লাল হয়ে যাচ্ছে। লাল লাল হয়ে গেলে ঘিটা হয়ে যাবে আর আমরা এইভাবে ছেঁকে নিব ঠান্ডা হয়ে গেলে। আমার একটু তাড়া ছিল তাই আমি গরম গরম ঢেলে নিচ্ছি, কারণ এখানে আমার সময় ছিল না। আর এই হচ্ছে আমার ঘি, আমি গরমে আটকিয়ে নিয়েছি বয়ামটা। আপনারা চাইলে এটা ঠান্ডাও করতে পারবেন। আসসালামু আলাইকুম।